এই মুহূর্তে ছাতা কাকিমা ভীষণভাবে ভাইরাল। সকলের ঘরে ঘরে, সকলের ফোনে ফোনে এখন এই ছাতা কাকিমাই ঘুরে বেড়াচ্ছে। এই ছাতা কাকিমা একদম ভিডিও অফিসের সামনে ছাতা টাকিয়ে টাকিয়ে ভেঙে তো উনি ওনার প্রতিবাদ জ্ঞাপন করেছেন। ওনার বক্তব্য, উনি একজন বয়স্ক বিধবা মহিলা, উনি কেন এখনও পর্যন্ত টাকাটা পাননি, ওনার এতদিন অ্যাপ্রুভ ছিল, এখনও কেন ওনার আবার নতুন করে আন্ডার প্রসেস হয়ে গেছে, তার জন্য উনি ভীষণভাবে বিক্ষোভ করেছেন রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, কাকিমা যতই বিক্ষোভ করুন না কেন, আমাদের কিন্তু শুভেন্দুদা বলে দিয়েছেন যে তারা বিজেপি সরকারকে ভোট দেয়নি, তারা যতই রাস্তায় গিয়ে মাথা টাকাক, ছাতা ভাঙুক, রাস্তা অবরোধ করুক, তারা কিন্তু টাকা পাবেন না। তো এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আর এইটা সকলকেই নলেজে রাখতে হবে। যাই হোক, এই ছাদা কাকিমার একটু ব্যাকগ্রাউন্ডটা চেক করা যাক। এই ছাদা কাকিমা হচ্ছে নিজে একজন তৃণমূল নেত্রী, ছেলে একজন ইঞ্জিনিয়ার, আর এনার হাজব্যান্ডের একটা বড় টিভির দোকান রয়েছে। আর এনার হাজব্যান্ড কিন্তু একজন বড় শিল্পী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি। এনার ব্যক্তিগত দোতলা বাড়ি রয়েছে। আর সবথেকে বড় কথা, ছেলের জন্মদিন পালন করা হয়েছিল বিশাল বড় একটা বিয়ে বাড়ি ভাড়া করে, আর সেখানে উপস্থিত ছিলেন এরিয়ার কাউন্সিলর, তারপরে তৃণমূলের বড় বড় নেতা নেত্রীরা। তো এনাকে কোন দিক দিয়ে গরিব মানুষ বলা যেতে পারে ভাই? এসেছেন বিজেপি সরকারকে অপমান করার জন্য, অপবাদ করার জন্য। এই কাজটা বিগত সরকারের কিছু নেতা নেত্রী ওনাকে টাকা খাইয়ে রাস্তার রঙ্গমঞ্চে নাটক করতে পাঠিয়ে দিয়েছেন। কি দরকার আছে এরকম করে আলতু ফালতু অ্যাক্টিং করে রাস্তার মধ্যে শুয়ে বসার? একটা বিষয় ক্লিয়ার করছি, তোমরা যারা এখনো পর্যন্ত টাকা পাওনি তারা সকলে কিন্তু টাকা পাবে। তারা কেউ এইভাবে ধর্ণা দিও না, আর বাস অবরোধ, ট্রেন অবরোধ এসব করতে যেও না। বেকার বেকার সরকারের চোখে খারাপ হতে যেও না। সরকার কিন্তু বিদায়ী সরকারের মতো নয়, যা কারা কি করছো, কারা কি বলছো, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ কিন্তু এই সরকারের নলেজে থাকবে। এরা একটু অপেক্ষা করে যাও, ধৈর্য ধরো, তোমরা সকলে টাকা পাবে 30 তারিখের মধ্যে। তো আশা করি সকলে পাবে। আর তারপর তো আমাদের মুখ্যমন্ত্রী বলেইছেন প্রয়োজন হলে আরও 20 থেকে 30 লক্ষ মহিলাকে টাকা ট্রান্সফার করা হবে।